আসসালামু আলাইকুম। সকালে আমরা যে ওষুধ দিয়েছিলাম সেটা হচ্ছে খাবার সোডা এবং আজকেই দুপুরের থেকে যে ওষুধটা দিব সেই ওষুধ আমাদের মুরগির যে সমস্যাগুলো ছিল গত ভিডিওতে যে বলছি ওই সমস্যাগুলো সমাধানের ঔষধ। তো প্রথমেই আমরা সি দিয়ে নিলাম ওই সিবিট সি যেটা আছে এটা গরমে সিএফসিন এটা মোটামুটি ১ লিটার পানিতে ১ গ্রাম ঔষধ। তো এটা আমরা যতটুকু পানি দেব ঠিক ততটুকুই ওষুধ দেব। তো ২০ লিটারের মতো পানি দিব, তাই ২০ লিটার ওষুধ দিয়ে নিলাম। এরপরে যে ঔষধটা দিব এটাই মেন ঔষধ। আমাদের যে সমস্যাগুলো ছিল তার মধ্যে এটাই একদমই অরিজিনালি যে ঔষধ সেটা। যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যার সমাধান করার এই একটাই ঔষধ, এটা হচ্ছে ইউকা প্লাস। তো এই ওষুধটা কিন্তু পোলট্রি ক্ষেত্রেই বেশিরভাগই সর্বোচ্চ কাজ করে আর কি। তো এটা ১ ml ৩ লিটার পানিতে। তো এই ওষুধটা আমরা দিয়ে নিচ্ছি প্রায় ৬ ml মতো দিব, যেহেতু ২০ লিটার পানি ৩ ৬ ২১, তো ৬ ml মতো দিব, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো দেওয়ার পরে আমরা পানি তুলে নিব ২০ লিটারের মতো। তো ২০ লিটার পানি সম্পূর্ণ চাপা তো আর দেখানো যায় না, খুব লেট মানে দেরি হয় আর কি, তাই এটা একটু স্কিপ করার মতো করে এটা দিয়ে দিব। এরপরে সম্পূর্ণ পানি উঠালেই সবগুলো অবশ্য মিক্স হয়ে যায়। তো আমি অল্প একটু পানি তুলে সবগুলো মিক্স করে নিয়েছি, এরপরে সম্পূর্ণ পানি তুলেছি, যেহেতু ১ বালতি পানি মেশানোর মতো কোনো অপশন নাই, মানে পানি পড়ে যাবে আর কি। তাই সবগুলো পাত্রে আবার পানি দিয়ে নিয়ে এই ভিতরে মুরগির ঘরে সবগুলো দিয়ে এই একটা বাকি ছিল, এটা আবার ভিডিওতে দেখালাম, কেননা সবগুলো দেখানো সম্ভব না। ৮টা পাত্র ভিতরে নিয়ে আসা এটা একটা সমস্যার ব্যাপার। তো এই সিএফসিন আর ইউকা প্লাস এই ঔষধটা আমরা দ্বিতীয় দিনের ভিডিও দিচ্ছি, প্রথম দিনে দেইনি। মুরগিগুলো ইনশাল্লাহ এখনও সুস্থ আছে মাশাল্লাহ। গ্রোথ ভেবেছিলাম গ্রোথটা কমে যাবে, যে ধরনের সমস্যা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছি। ধন্যবাদ।